হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। কচ্ছপের দেশে একদিন ভাবা যায়? এই তো বেশ কিছুদিন আগে আমি এমন একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, আমি আসলে চিন্তা করতে পারি নাই এর অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর হবে। এখানে আমি কচ্ছপের দেখা পাবো, তাও জীবন্ত কচ্ছপ। আমি কখনোও ভাবি নাই। আমার চোখের সামনে বেশ কিছুদিন এই রেস্টুরেন্টটা পড়েছে, কখনো যাওয়া হয়নি। তো যাওয়ার পরেই দেখলাম যে এরকম সুন্দর কচ্ছপগুলো দেখে অদ্ভুত আমার একটা অনুভূতি হয়েছে। আমি মানে ভাবতেও পারি না যে কচ্ছপকে আমি এরকম জীবন্ত অবস্থায় কখনো দেখতে পাবো। আমার অন্যরকম অনুভূতি। আমার বাচ্চা তো মনে হয় সে মানে কোন একটা জিনিস দেখে ফেলছে, তার কাছে একদম মানে সব কিছু ঘিরেই তাকে কচ্ছপের কাছে যেতে হবে। সে খুব খুশি হয়েছে, তার কাছে বেশ ভালো লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটা কিন্তু চারদিক শুধু কচ্ছপের কথা বললেই হবে না, পুরো অ্যাম্বিয়েন্সটা ইকো ফ্রেন্ডলি এবং দেখতে মানে খুবই সুন্দর। এখানে বেশ কিছু কারুকার্য আছে, তারপরে কিছু ওয়ালমেট আছে, ওয়ালপেপার দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করা আছে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর। বিভিন্ন জায়গায় এক এক জায়গায় এক এক ধরনের ডিজাইন তারা রেখেছে। কোথাও আবার পাথর দিয়া একদম সুন্দর করে রেখে দিয়েছে। এই যে একটা সুন্দর ফ্যান দেখতে পাচ্ছিলেন, একটু ঘুরতেছে, আমার কাছে একটু খুবই অদ্ভুত লাগে। সবসময় নষ্ট কীরকম একটা লাইটিং একটা ফ্যান। তো আমরা বেশ সুন্দর করে চারদিকটা ঘুরে দেখতেছিলাম। ছোটোর মধ্যে যে এত সুন্দর করে মানে কারুকার্যের কাজ করে রেস্টুরেন্টটাকে এত আকর্ষণীয় করে তুলে যায়, আসলে ভাবিনি। এই যে যার যাই কাজ, সে এখন পাথর দেখছে, তার মাথা নষ্ট, এগুলো ধরতে হবে। তা যার কাজ যেখানে, সে যেখানেই যাক না কেন, এখন এগুলো নিয়ে সে বাসায় যাবে, বলতেছে যে একটা নিবো। আমি বলতেছিলাম না, এটা নেওয়া যাবে না। আসলে এগুলো নিয়ে যদি একটা ঢিল মানে আমার বাচ্চা আমি খুব ভয় পাচ্ছিলাম যে আসলে এগুলো নেওয়া যাবে না, বারবার বলছিলাম, তো সে মানতেছিল না। দেখেন এখানে একটা সুন্দর একটা গাছের মতো। এই যে দেখেন আবার চলে আসলাম কচ্ছপের কাছে, ওই পাথরটা যেন না নেয়। এই যে এখন সুইমিং করতেছে কচ্ছপগুলা। টর্টয়েসের গল্প শুনেছি, কখনো এরকম আমি বাস্তবে দেখবো চিন্তাও করতে পারিনি। এখানে আবার কিছু দুইটা বড় বড় অ্যাকোরিয়াম ছিল। তো আমার তো ভালোই লাগতেছিল এর অ্যাম্বিয়েন্সটা হলো, এর সুন্দর ডেকোরেটিভ লুকিং, সো নাইস। আর এই যে দেখেন এখানে একটা লাইটের মনে হচ্ছে আগুন লাগাই দিচ্ছে, কিন্তু আসলে এটা লাইটে এরকম, খুব ভালো লাগতেছিল। তারপর আমরা নিয়েছিলাম যে খাবারটা, একটা সেট মেনু নিয়েছিলাম। প্রাইস বেশি ছিল না এবং স্বাদ ছিল দুর্দান্ত। আসলে অনেক সময় লাগতেছিল, এটা মানে বলার পর একটু টাইম নিয়ে কুক করে দেয়। তো বেশ মজা ছিল, বিশেষ করে চিকেনটা আমার কাছে বেশ ভালো লেগেছে।